আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও। আসসালামু আলাইকুম। শুনতেই তো পেলেন, এরাই নাকি দেশে শরিয়া কায়েম করবে, এরাই নাকি দেশে খেলাফত কায়েম করবে। এরা যদি দেশে শরিয়া কায়েম করে, এরাই তো খলিফা হবে, এরাই তো বড় বড় আসনে যাবে নাকি? এদেরকেই তো আমরা বড় বলে চিনি, তাই না? এরাই তো শরিয়ার পক্ষে, এরাই তো খেলাফতের পক্ষে। এদের মধ্যে নিজেদের মধ্যেই মিল নেই, একজন আরেকজনের নামে কিরকম ভাবে গীবত কিংবা অপবাদ দিচ্ছে সেগুলো তো দেখতেই পাচ্ছেন। আর আমরাও কিছু লোক আছি যারা কিনা এদের অন্ধভক্ত। একজন মানুষ সম্পর্কে কিছু না জেনে যদি বলি, তাহলে কি সেটা আমার গুনাহ হবে না? নাকি সে হুজুর বলে তার কোনো গুনাহ হবে না? ইসলামে গীবত এবং অপবাদ দুইটি গুনার কাজ। একটা হচ্ছে গীবত। গীবত হচ্ছে একজন মানুষের আড়ালে আমি তার দোষের কথা বললাম এবং সেটি শুনলে সে অসন্তুষ্ট হবে, এটি হচ্ছে গীবত। আর অপবাদ হচ্ছে একটা মানুষ একটা খারাপ কাজ করেনি, সেই দোষ যদি আমি তাকে দেই বা তার আড়ালে আমি সেগুলো বলি, তাহলে সেটা অপবাদ দেওয়া হবে এবং সে হবে মজলুম। এখন শাইখ আহমদুল্লাহ কেমন সেটা আপনিও জানেন, আমিও জানি। সে যে এরকম কাজ করেছে, সে আজ পর্যন্ত 1 টাকা মেরে খেয়েছে, এরকম কেউ কি প্রমাণ দেখাতে পারবে? বা কেউ কোনোভাবে কিছু দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। তারপরও কিছু কিছু মানুষ গায়ে পড়ে তাদের নামে অপবাদ ছড়ায়, তাদের নামে গীবত করে। কিন্তু আমরা বরাবরই দেখতে পাই শাইখ আহমদুল্লাহ হুজুর এগুলোতে কখনোই কান দেয় না। কারণ গত বছর বা তার আগের বছর হয়তো দেখেছেন যে তার নামে কিন্তু আরো কিছু লোক আছে যারা কিনা বাংলাদেশের কথিত নামধারী কিছু হুজুর বা বড় মাওলানা আমরা যাদেরকে বলি বা বক্তা যাদেরকে বলি, ভাইরাল হুজুর, যারা কিনা কিছুজন জুতা পিটা খেয়ে এই পর্যন্ত আসছে, তারাও কিন্তু বেশ কয়েকবার এই হুজুরের পেছনে লেগেছে। কিন্তু তিনি তার কোনো কথার উত্তর দেননি, তিনি তার মতো কাজ করে যাচ্ছেন এবং এটাই হওয়া উচিত। একজন ভালো আলেম, একজন যোগ্য আলেম যে থাকবে, তার তো এরকমই চরিত্র থাকা উচিত। তাকে নিয়ে কে কি বলছে, কে কি অপবাদ দিচ্ছে, তার তো এগুলো দেখার বিষয় নয়। কারণ আমি আপনি কিন্তু জানি সে কেমন। আবার যারা শাইখ আহমদুল্লাহ নামে গীবত করে কিংবা অপবাদ দেয়, তারা কেমন তাও কিন্তু আমরা জানি। আমি কারোরই নাম নিচ্ছি না, আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। আমি ছবিতেও দিয়ে দিয়েছি, আমি তাদের নাম বলতে চাই না। তাদের শিক্ষা নিয়ে এবং তাদের জ্ঞান নিয়ে আমি কোনো প্রশ্ন তুলবো না। নিশ্চয়ই তারা অনেক জ্ঞানী এবং তাদের শিক্ষা নিয়ে আমার কোনো কথা নেই এবং তাদের শিক্ষা নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, এটা নিয়ে কখনোই কথা বলবো না। যখন তারা এরকম ভাবে মিথ্যা অপবাদ দিবে, তখন আসলে ভালো লাগে না। কারণ আমার কাছে ভীষণ একজন প্রিয় হুজুর হচ্ছে শাইখ আহমদুল্লাহ হুজুর। এখন তিনি যে আজ পর্যন্ত 1 টাকা যে মেরে খেয়েছে, এটাকে বলতে পারবে? আর তিনি যে তার ফাউন্ডেশন ব্যতীত তিনি যে গোপনে দান করেন না, সেটাও তো কেউ বলতে পারবে না, তাই না? তো এই হচ্ছে কথা। তারাই আবার এই দেশে শরিয়া কায়েম হলে তারাই খলিফা হবে, বড় বড় নেতা হবে, এরাই দেশ পরিচালনা করবে। ভাবতে অবাক লাগে। এরা যদি ক্ষমতায় আসে, আমার ধারণা এদের নিজেদের মধ্যেই এমন ঝগড়া লাগবে হিসেব ছাড়া। নিজেদের মধ্যে ঐক্য নাই, আবার এরা আবার শরিয়ার কথা বলে। নিশ্চয়ই একজন মুসলমান হিসেবে সবারই মোটামুটি দেশে শরিয়া কায়েম হোক কিংবা খেলাফত কায়েম হোক, এটা চাওয়া দরকার অবশ্যই। কিন্তু আবার এটাও সত্য, এই দেশে যদি শরিয়া কায়েম হয়, নিজেদের মধ্যে এমন ঝগড়া লাগবে এই আলেমদের মধ্যেই। সেটা তো আমরা দেখতে পেয়েছি নির্বাচনের সময়, যে কোনো সময় দেখতে পেয়েছি। এদের মধ্যে এমন দ্বন্দ্ব শুরু হবে যেটা বলার বাহিরে। তো এই ছিল আমার মতামত। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার যেমন হলো আমি বললাম। আমি যদি কিছু ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আমি আমার কথার জন্য ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।